সেই কথা আলোচনা করছো? কেন করব না? কিসের জন্য করব না? ব্যাস! কি করব আমি? তুমি বলো আমায়। প্রতি মুহূর্তে আমার খুব ভয় লাগে। আমার নাগেশের যদি কিছু হয়ে যায়, যদি সত্যি সেই নাগিনী। গার্গী, তুমি কেন ব্যস্ত হচ্ছ? আরে সেই পুরনো কথা নিয়ে তুমি কেন এত ব্যস্ত হচ্ছ? সেই অতীতের ঘটনা ভুলতে পারছো না কেন? এই কেন? আমার জায়গায় যদি তুমি থাকতে, তাহলে কি তুমি চুপচাপ বসে থাকতে পারতে? আজকে যেরকম আমি করছি, তুমি কি সেটা করতে না? যা আজকে আমি করেছি, তুমি আমার কথা বুঝছো না কেন? গার্গী, তুমি তো জানো আমি এইসব ফালতু কথায় বিশ্বাস করি না। শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ, আমার নাগেশের জন্য অন্তত এইটুকুনি করো। খালি পুজোর সময় তোমার থাকলেই হবে। আমি সত্যি বলছি, পুজো হয়ে গেলে আমি তোমাকে আটকাবো না, একদমই না। প্লিজ, আমি তোমার থেকে কিচ্ছু চাইছি না, কিচ্ছু না। প্রভু, আজকে যেন পুজোটা ভালোই হয়ে যাক। এই নাগিনী তোর ছেলেকে অনেকবার আক্রমণ করার চেষ্টা করবে, বারবার মারার চেষ্টা করবে তোর ছেলেকে। ওর জীবনে এমন একজন আসবে, সে নাগিনীর সপ্ত দংশন থেকে তোর ছেলেকে বাঁচাবে। যখনই এই ফুলটা সে ছোবে, এর কুড়িটা ফুটে উঠবে। প্রতিদিন সেই নাগিনী আক্রমণ করেই যাচ্ছে। কে জানে সে আক্রমণ কখন করবে। না না, যে করেই হোক আমাকে সতর্ক হতেই হবে। হ্যাঁ, আমাকে সতর্ক হতে হবে। আর আমাকে জানতে হবে যে সে মেয়ে যদি মঞ্জুরি হয়, তাহলে আমার ছেলের জীবন বাঁচতে পারবে, না হলে সেই নাগিনী। না না,
আমি আমার ছেলেকে কিছু হতে দেবো না। না, আমি আমার ছেলেকে কিছু হতে দেবো না, কিছু হতে দেবো না। গিরিশ আমার ব্যাপারে যা ভাবার ভাবুক, কিন্তু আমি একটা মা হয়ে আমার ছেলের ওপরে বিপদ হবে সেটা কি করে দেখতে পারি, কি করে সহ্য করব? হ্যাঁ, 5টে সাপুরে শিবের বড় মন্দিরে আসতে বলো। তাদেরকে বলো তাড়াতাড়ি এসে পৌঁছাতে, তাড়াতাড়ি। আজকেই সেই নাগিনী থেকে আমার ছেলেকে বাঁচানোর উপায় করতেই হবে। তাহলে আজকে আমি নিজে ওকে ডাকবো। আমি নিজে তাকে ডাকবো নাগেশের সামনে। খুব খুশি হচ্ছিস না তুই? তাহলে আজকে সেই সবের শেষ হবে, শেষ। আর এইসবের মধ্যে আমার ছেলেটা তো পিষে যাচ্ছে। আমি একটা মা হয়ে আমার ছেলেকে বিপদে কি করে দেখব? আমার ছেলের জীবন না। আমার বিশ্বাস আছে, আমার পুরো বিশ্বাস আছে বিপদ থেকে মঞ্জরি আমার ছেলেকে নিশ্চয়ই রক্ষা করবে, নিশ্চয়ই রক্ষা করবে সে। আরে আরে রুদ্রি, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? না না, মা আমাকে শাড়ি দিতে পাঠিয়েছিল, সেই জন্যই দেরি হয়ে গেল। আমি আর কি বা করতাম। আরে বাহ, কত ভিড় হয়েছে এখানে, কত লোক এসেছে, ভারী মজা হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন কি মজা হচ্ছে? এই ভাঙটা যখন পেটের ভেতর যাবে তখন গিয়ে আসল মজা আসবে না? না বাবা না, আগের বছর শিবরাত্রি থেকে কি সব গন্ডগোল করে ফেলেছিলাম, আমার কিচ্ছু মনে নেই। না না না, ভাঙ খাবো না। আরে না না, মানা করিস না, এটা হচ্ছে মহাদেবের প্রসাদ। না না না, ওই ভাঙের নেশা। না না না, আমি জন্মেও খাবো না। তাড়াতাড়ি আয় তো তোরা।
এখানে কিসের কথা চলছে? হ্যাঁ, আমি ওকে একটু শুনতে পারি? বাইরের লোকের কথা শুনতে নেই শহুরে বাবু, তুমি কি এটাও জানো না? আরে সত্যি বলতে তোমরা মানে জোরে জোরে ভাং খাওয়ার কথা বলছিলে, এতে আমি কি করলাম? আরে আসতে বলো শহুরে বাবু, কেউ শুনে নেবে। কুহু, হুম, একটু হয়ে যাক নাকি? মা যদি জানতে পারে? মা কিভাবে জানবে? কিছু না বললে কিভাবে জানতে পারবে? না না, এটা মহাদেবের প্রসাদ, খেলে কোনো অসুবিধা নেই। আসো, খাবে আসো। মোহনদা, ভাং তো খেয়ে নিলাম, এবার কি করব? খেয়ে তো নিলাম, এসব মন্দিরে পুজো দিয়ে কি হবে রে? চ বাড়ি চ। ওকে, লেটস এনজয় টুনাইট। তাহলে তাহলে কি? আরে কি তাহলে? আরে বাবু, একটু ভাং খেয়ে দেখো, মনে হবে তুমি স্বর্গে চলে গেছো। আরে তুই কাকে কি বলছিস? এই শহুরে বাবু আরে বিলেতে থাকতো, এইসব ভাং ঠাঙের বিষয় কিচ্ছু জানে না। ও কি করে শিখবে ভাং খেতে? তুমি কি ভাবছো আমি ভাং খেতে পারবো না? ছাড়ো শহুরে বাবু, এইসব তোমার মতো লোকেদের জন্য না। দাঁড়াও, দেখো এবার কেমন ভাবে খাই আমি। আরে দাও আমাকে। শহুরে বাবু তুমি এটা কি করছো? শহুরে বাবু আরে রে রে, তুমি এটা কি করছো শহুরে বাবু? কি হয়েছে? তুমি কি ভাবছিলে আমি ভাং খেতে পারবো না? বাহ শহরে বাবু বাহ, তোমাকে কিন্তু মানতেই হবে। তুমি আমাদেরকেও টপকে গেলে। যাই হোক, তোমরা দুজন কি ভাবছিলে যে আমি এটা খেতে পারবো না? রুদ্রি, তোমরা দুজন কথা বলো, আমার মন্দিরের ভিতরে কাজ আছে, আমি কাজ সেরে আসছি। রুদ্রি, আমার কিছু তোমার সঙ্গে কথা আছে। বলো তাহলে কি কথা আছে? অ্যাকচুয়ালি আমার তোমাকে থ্যাংক ইউ বলার আছে। থ্যাংক ইউ সো মাচ আমার জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেসবের কোনো দরকার নেই। তোমার ভাষায় যদি এটা বলি, ইট ইজ ওকে। আরে বাহ, ইংলিশ? হ্যাঁ একটু একটু বলতে পারি। গুড, ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, আমি শুনেছি তোমার পতি পরমেশ্বর নাকি আজকে এখানে এসছে। কোথায় সে? আমি তো দেখতে পাচ্ছি না তাকে। আমার সঙ্গে কি তার কোনোভাবে দেখা করাবে না? এই শোনো, এরকম বলবে না। ওর নাম চন্দন। স্বামীর নাম নিচ্ছ? লজ্জা লাগছে না? হ্যাঁ, এখনো আমার স্বামী হয়নি, বুঝলে? ওহো, ম্যাডাম তাহলে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই। আমি মাকে কি করে বারণ করব? আর এমনিতেও চন্দন খুব ভালো ছেলে। হ্যাঁ, সেই জন্য তুমি এখানে রোজ রোজ আসো, তাই না? আরে দাঁড়ো 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 দাঁড়ো। আচ্ছা, তোমার কথা চলো মেনে নিচ্ছি, তুমি তোমার মায়ের সব আজ্ঞা পালন করে চলো, তাই না? সব কথা মেনে চলো। তুমি বলেছিলে না তুমি এই বিয়েতে নাকি মানা করে দেবে?
কি হলো? কি হলো? মানা করতে পারোনি না, তাই না? হ্যাঁ, তোমার দ্বারা হবে না কিছু। তুমি 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 মানা করতে পারোনি। তুমি না পুরো ভীত। তুমি সাহস তোমার তো নেই, তুমি করতে পারবে না। তুমি পারবে না, পুরো ভীত, কিচ্ছু পারবে না। আরে আরে দাঁড়াও শহরে বাবু, কি করছো এটা? ছাড়ো, তুমি ছাড়ো। আমার কিচ্ছু করতে পারবে না। এটা মহাদেবের প্রসাদ ছিল, যেমন পেরেছি। তুমি পারবে না। তুমি তোমার মাকে মানা করতে পারলে না। না না, পারোনি তো। না, তোমার দ্বারা হবে নি। শহরে বাবু, শহরে বাবু, তোমার নেশা হয়ে গেছে। সব কিছুতেই তুমি ভয় পাও। তুমি তোমার মাকেও মানা করতে পারোনি, আর এই ভাঙটাও খেতে পারোনি। না, আমি তোমাকে লিস্ট দিচ্ছি, তুমি কোন কোন জিনিসগুলো পারোনি। আমি বলছি তোমাকে, না, তোমার দ্বারা কিছু হবেই না। না, তোমার নামে না অনেক প্রশংসা শুনেছি, অনেক। সব মিথ্যে, সব মিথ্যে। তুমি কি ভেবেছো? না না, তুমি কি ভেবেছো আমি ভাঙ খেতে পারবো না? আমি তোমার থেকেও বেশি খেতে পারবো, বুঝলে? খাবে তুমি? খেয়ে দেখাও দেখি। খাও, তুমি পারবে না। আমি ভাঙ খেতে পারবো না। এই রুদ্রি যেটা চায় সেটাই করে, দেখো। এই ভাঙ দাও তো, দাও, আরে দাও। আরো দাও। আরো দাও, তাকিয়ে আছো কেন? দাও। আরে কুহু, মোহন, ওখানে কি করছো? তাড়াতাড়ি এসো। হে প্রভু, আজকে যেন সবকিছু ঠিক মতন হয়ে যায়। মা,
যাই হোক, আপনারা সবাই এসে গেছেন, এবার আরতি শুরু করি। হ্যাঁ, আজ যেভাবেই হোক আমি প্রতিশোধ নেবই। কর্পূরগৌরম করুণাবতারং সংসারসারং भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयर्वृन्दे भवं भवानी सहितं नमामि 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 भवं भवानी। হে ভোলানাথ, আজকে আমাকে জানিয়ে দিও প্রভু, কে সেই মেয়ে, কে সে। আমাকে এইটুকু করুণা করো প্রভু, দয়া করে আমার উপর করুণা করো।